তুলবেন। দ্য নিট ইনকাম ফর জয় কোম্পানি, জয় কোম্পানির নিট ইনকাম দেওয়া আছে, লক্ষ্য করেন কি দেওয়া আছে, নিট ইনকাম দেওয়া আছে। তাহলে জয় কোম্পানির নিট ইনকাম দেওয়া আছে কত টাকা, 25,000 টাকা। ফর 2018 ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড অ্যাসেট, প্লান্ট অ্যান্ড অ্যাসেট কি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের উপর অবচয়ও দেওয়া আছে কত, 6,000 টাকা। অ্যান্ড দ্য কোম্পানি ইনকার্ড এ লস অন সেলস অফ প্লান্ট অ্যাসেট, প্লান্ট অ্যাসেট মানে কি স্থায়ী সম্পদ বিক্রি করে লস হয়েছে কত টাকা, 1,000 টাকা। স্থায়ী সম্পদ বিক্রয়ের ফলে লস হয়েছে 1,000 টাকা। কম্পিউট দ্য নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আন্ডার দ্য ইনডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড ব্যবহার করে কি করো, অপারেটিং অ্যাক্টিভিটিস করো। আচ্ছা, অপারেটিং অ্যাক্টিভিটিসে কয়টা এন্ট্রি আসে, 5টা এন্ট্রি আসে। অপারেটিং অ্যাক্টিভিটিসে কয়টা এন্ট্রি আসে, 5টা এন্ট্রি আসে। কি কি এন্ট্রি আসে, নিট ইনকাম, ডেপ্রিসিয়েশন, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, প্রফিট অর লস, এই 5টা এন্ট্রি আসে। নিট ইনকাম সবসময় প্লাস ফিগার, ডেপ্রিসিয়েশন প্লাস ফিগার, যদি কারেন্ট অ্যাসেট বেড়ে যায় মাইনাস, কমে গেলে প্লাস, কারেন্ট লাইবিলিটিস বেড়ে গেলে প্লাস, কমে গেলে মাইনাস, আর লস হলে প্লাস, প্রফিট হলে মাইনাস। এই হচ্ছে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর সূত্র। এই সূত্র যেটা মুখে আমি বললাম, একটু আগে দেখাই দিলাম, সেই জিনিসটা এখন অ্যাপ্লাই করবো। তাহলে জয় কোম্পানি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো পার্শিয়াল মানে কি, আংশিক, ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2018। আচ্ছা, তাহলে এই আংশিক জিনিসটার কাজটা এখন একটু করি। তাহলে প্রথমে পার্টিকুলার টাকা, টাকা দুইটা টাকার ঘর নিব, ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করতে বলছে, তাহলে ক্যাশ ফলো ফ্রম আমরা কি করব, অপারেটিং অ্যাক্টিভিটিসটা করব। আচ্ছা, ক্যাশ ফলো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা করলাম। প্রথমে কি, সূত্র অনুযায়ী নিট ইনকাম, নিট ইনকাম কোথায় বসবে, সরাসরি সেকেন্ড কলামে, কোন ফিগারে, প্লাস ফিগারে, কত দেওয়া আছে, 25,000 টাকা। তারপরে আছে অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখবো, কি লিখবো, অ্যাড অ্যাডজাস্টমেন্ট। অ্যাড অ্যাডজাস্টমেন্ট লিখে কি আসবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত দেওয়া আছে দেখুন, ফর 2018 ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যাসেট 6,000 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সবসময় কোন ফিগারে বসে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স প্লাস ফিগারে বসে, এই যে 6,000 টাকা প্লাস ফিগারে বসলাম। তারপরে কি আছে, তারপরে আছে কোম্পানি ইনকার্ড এ লস অন সেলস, সেলস অন লস, প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে লস হয়েছে কত টাকা, 1,000 টাকা। আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন মেথড করতেছি, ইনডিরেক্ট মেথড করতেছি। ইনডিরেক্ট মেথডে আমরা জানি লস হলে কি হয়, লস হলে কি হয়, প্লাস হয়। তাহলে লস অন সেলস প্ল্যান্ট অ্যাসেট, লস হয়েছে কোন ফিগার, প্লাস ফিগার, এই যে প্লাস ফিগারে 1,000 টাকা বসালাম। তাহলে 6 আর 1 মিলে কত হলো, 6 আর 1 মিলে হলো 7,000 টাকা, এই যে 7,000 টাকা বসালাম। এখন দেখেন এটা 7,000 টাকার সাথে 25,000 টাকার সম্পর্ক কি, যেহেতু প্লাস ফিগার, তাহলে 25 আর 7 মিলে কত হলো, 25 আর 7 মিলে হলো 32,000 টাকা। এই 32,000 টাকা কোন ফিগারে মান বের হয়েছে, প্লাস ফিগারে মান বের হয়েছে। যেহেতু প্লাস ফিগারে বের হয়েছে, নাম কি হবে, নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার, অপারেটিং অ্যাক্টিভিটিস বুঝলেন।